আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগাণিতিক সূত্রাবলী ও প্রয়োগের ক্লাস করব। তো এই অষ্টম শ্রেণীর এই অধ্যায়ের প্রথমে ক্লাস নেওয়ার একটা কারণ হলো, আমি যাকে পড়াই তার নাকি সব থেকে বেশি সমস্যা, শুধু তার না, তার ফ্রেন্ড সার্কেলের প্রত্যেক জনা এই অধ্যায়টা নিয়ে নাকি খুবই কনফিউশন, মানে খুবই বেড়ে সমস্যা। এই জন্যই আজকে আমি ভেবেছিলাম যে অষ্টম শ্রেণীর গণিতের সবগুলো ক্লাস রেকর্ডিং করে আপলোড দেবো, কিন্তু প্রথমেই এই 4 নম্বর অধ্যায় ক্লাসের রেকর্ডিং এর একমাত্র কারণ হলো তার ওই কথাটা। তো চলুন আমরা দেখি। তো আমরা প্রথমে যেটা করবো 4:1 অনুশ্রেণী কত 4:1। তো 1 নাম্বারটা যেটা রয়েছে সেটা হলো সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয়। এখানে অনেকগুলোই ম্যাথ রয়েছে, কিন্তু এই সকল ম্যাথগুলো মাত্র 3টা সূত্র লাগবে। এই 3টা সূত্র দিয়ে আপনি সকল ম্যাথগুলো করতে পারবেন। তো সূত্র 3টে জানা লাগবে। এই সূত্র 3টা আপনারা দেখবেন যে ক্লাস 6-7 এ জেনে এসেছেন। আমি আবার বলি আপনাদের, লিখেন এগুলা, নোট করেন। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। 3 নম্বর যেটা জানা লাগবে সেটা হলো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2bc। এই 3টা সূত্র আমরা দিয়ে এই সবগুলা ম্যাথ করব। তো আমরা প্রথম যে ম্যাথটা রয়েছে ক নাম্বার, সেটা তুলি এবং সমাধান করি। তোমরা পরীক্ষার খাতায় যেভাবে লিখবা সেটা হলো ক 5a প্লাস বি এর কি করতে বলেছে, বর্গ করতে বলেছে। তাহলে এর বর্গ তারপরে যেটা লাইন লিখবা এ কি 5a প্লাস বি, 5 এখানে 7 এ হবে, 7 হোল স্কয়ার। তো এখন এখানে তোমাকে যে কথাটা আমি বলবো, তুমি যদি সরাসরি এই লাইনটা লিখো এখানে তাহলেও কোনো সমস্যা নেই, তুমি যদি এই 2টা লাইন লিখো তাও কোনো সমস্যা নেই। এটা তোমার পরীক্ষার হাতে কতটুকু সময় আছে সেটার উপর নির্ভর করে লিখবা। তো দেখো 5a আমরা সূত্রতে জানি a প্লাস b হোল স্কয়ার, তাই না? এখানে তো আবার দিয়ে দিয়েছে 5a প্লাস 7b হোল স্কয়ার। তাহলে কি ভাই, তো আপনি বললেন এই 3টা সূত্র দিয়ে করবেন, কিন্তু এখানে তো দেখছি যে মান দেওয়া আছে অন্য, তাহলে এই মানটা তো এই 3টা সূত্রের মধ্যে কোনোটা পড়ে না। আপনি তো একটা ফাউল কথা বলে দিলেন, কিন্তু না। 5 এটা কি, 5 এটা হলো a, 7 বিটা হলো b। দেখো এই যে এটাকে ধরলাম আমরা কি 5a, বিটাকে কি ধরলাম 7b হোল স্কয়ার। তাহলে সব কিছু ঠিক আছে। এখন দেখো তাহলে সূত্রটা কি ছিল a স্কয়ার, তাহলে আমরা কি করলাম 5a এটাকে কি বললাম a স্কয়ার প্লাস কি 2a, a মানে কত 5a, 5a বসালাম। তারপরে কি আছে b, তার মানে কি 7b প্লাস b এর উপর স্কয়ার মানে 7b হোল স্কয়ার। তাহলে এখন ক্যালকুলেশন করো, দেখো 5a হোল স্কয়ার। এই ক্যালকুলেশন করতে যে অনেকে পারে না। আমার যেটা স্টুডেন্ট আছে তাকে যখন প্রথমে এই ক্যালকুলেশনটা দিয়েছিলাম তখন সে কি করেছে জানো, 5 ওকে স্কয়ার করতে বলেছি, ওই করে দিয়েছে 10। এটা শুধু সে না, ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল করে, আমরাও ভুল করতাম। 5 এর উপরে স্কয়ার মানে 5 দুগুণে 10, 5 এর উপরে কিউব মানে 15, এটা আমরা করতাম, কিন্তু আসলে তো মানে এটা আমরা ভুল করতাম। যদি কোন সংখ্যার উপর, শুধু 5 এর উপর না, যে কোনো সংখ্যার উপর যদি স্কয়ার থাকে তাহলে সেটা হবে 2 বার। এই বিষয়টা ভালো করে মনোযোগ রাখবা, কারণ এই জায়গায় কিন্তু তোমরা পরীক্ষার ঘরে বেশি ভুল করবা। তাহলে কোন সংখ্যার উপর যদি স্কয়ার থাকে তাহলে সেটা হবে কয়বার, 2 বার। তাহলে 5 কে যদি আমরা 2 বার, মানে 5 আর 5 এ কত, 5 5 এ 25। কোন সংখ্যাকে যদি কিউব করা থাকে তাহলে কি করব, তাহলে সেই সংখ্যাকে 3 বার গুণ করব। তাহলে কি হবে 5 গুণিত 5 গুণিত 5, তাহলে কত হবে 125। এখানে কি আছে আমাদের 5a হোল স্কয়ার। তাহলে আমরা 5 এর উপর যদি স্কয়ার হয় তাহলে 25, আর এর উপর মানে যে কোনো এই যে a b c যে রাশিগুলো রয়েছে, মানে এই যে এই রকম রাশি, মানে সংখ্যা না এক কথায়, বাকি যে রাশিগুলো রয়েছে
সেগুলোর উপর যদি স্কোয়ার হয় তাহলে যত পাওয়ার থাকবে তত বসিয়ে দেবো, তাহলে কত a স্কোয়ার প্লাস 2a কি 2 গুণিত 5, তাহলে কত হয় 5 দুগুণ 10, 10 গুণিত 7 করলে কত হয় 70, তাহলে আমরা 70 বসালাম। তারপরে কি আছে a আর b, তাহলে a আর b গুণ করলে কত হয় ab প্লাস এবার কি আছে 7b হোল স্কয়ার, 7b হোল স্কয়ার কি করলে হয় এই যে কোনো রাশির উপর মানে যে কোনো সংখ্যার উপর যদি স্কয়ার হয় তাহলে সেই সংখ্যাটা কয়বার হবে দুইবার, তাহলে 7 এর উপর যদি স্কয়ার হয় তাহলে 7 7 কত 49, যে কোনো রাশির উপর বা এরকম চিহ্ন a b x y এগুলোর উপর স্কয়ার হলে কত বললাম যে যত পাওয়ার থাকবে ততই, তাহলে স্কয়ার আছে b স্কয়ার, তার মানে b স্কয়ার বসিয়ে দিলাম। এটা হলো ক নম্বরের উত্তর। তাহলে একটু দেখো তুলে নাও। তারপর আমরা খ নাম্বারটা দেখেন, এই যে ক আর খ কিন্তু সেম, দেখো ভালোভাবে ক এবং খ সেম, শুধু দেখো এখানে 5 এর জায়গায় কি আছে 6x প্লাস তারপরে কি আছে 7b এর জায়গায় শুধু 3 আছে, এটা কিন্তু সেম। তারপরে আমি তোমাদের প্রতিটা ম্যাথই এখান থেকে সলভ করে দেব। তাহলে খ নাম্বারটা দেখো এবার কি আছে 6x প্লাস 3 এর বর্গ তারপরে লাইনে কি হবে স্কয়ার করতে হবে হোল স্কয়ার 3 হোল স্কয়ার। তাহলে কি ধরলাম বললাম যে এখানে 5 এটাকে যদি a ধরি তাহলে এখানে 6x টা হলো a আর 3 টা হলো b, তাহলে দেখো সূত্রটা কি a প্লাস b হোল স্কয়ারের সূত্রটাই এটা, সূত্রটা দেখো a স্কয়ারটা কোনটা 6x স্কয়ার প্লাস কত 2ab, দেখো a হলো 6 2 বসালাম সূত্রে 2, এটা কত 6x, b টা কত 3 প্লাস এই 3 টাই কি বললাম b, তার মানে b স্কয়ার, তার মানে কি 3 এর উপরে স্কয়ার। ক্যালকুলেশন করে এখন 6 এর উপর স্কয়ার মানে কত 6 6 36 আর x এর উপর স্কয়ার মানে x এর উপর স্কয়ার হয়ে গেল প্লাস। এখন দেখো 2 গুণিত 6 কত হয় 12, 3 12 কত 36, তাহলে 36 x শুধু x আছে এখানে অন্য কি রাশি আছে না শুধু x, তাহলে x প্লাস এবার 3 এর উপর বর্গ হলে কত হয় 9 হয়। তাহলে এইটাই হলো আমাদের খ নাম্বারের সমাধান। দেখো তুলে নাও এটা, দেখো এটা তুলে নাও। তারপরে আমরা গ নাম্বারটা করব। গ নাম্বারে কিন্তু মাইনাস আছে, কিন্তু আমরা এখন যে দুইটা করলাম এটা কিন্তু প্লাস দিয়ে, তাহলে এবার আমরা মাইনাস এগুলো করব। আশা করি তোলা হয়ে গেছে। তাহলে আমরা এখন গ নাম্বারে যাই। তোমাদের ক্লাস রেকর্ডিং এর জন্য ফ্যান চালাতে পাই না, এই যে মাইক্রোফোন নাই আওয়াজ দিয়ে নেবে জন্য প্রচুর গরম, এই জন্য নেমে যাচ্ছি। তারপরে গ নাম্বারটা দেখো, গ নাম্বারটা কি রয়েছে 7p মাইনাস 2q। এখন আমরা সরাসরি স্কয়ার দেব, কারণ এর আগে দুইটা ম্যাথে তোমাকে বুঝিয়ে দিয়েছি যে এর বর্গ দিলেও আমরা পারি না দিলেও পারি। তাহলে হলো এখানে দেখো কোন সূত্রটা ব্যবহার হবে, এখানে কিন্তু মাইনাস আছে, এর আগে যে দুইটা করলাম সেই দুইটা কিন্তু প্লাসের কিন্তু এটা মাইনাসের, তার মানে 2 নাম্বার সূত্র দিয়ে আমরা করব। 2 নাম্বার সূত্রটা কি ছিল a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে দেখো এখানে এই যে 7 এই পুরাটাকে কি ধরবো a আর এখানে 2q টাকে কি ধরবো b, তাহলে সূত্র ফেলে দাও a স্কয়ার মানে p হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 গুণিত a, এটা কত 7p গুণিত কত 2q প্লাস কত 2q হোল স্কয়ার। তাহলে এখন ক্যালকুলেশন করি, সিম্পল। তুমি খালি এটা ভেবে রাখো, তোমায় খালি বের করতে হবে যে কোন সূত্র পড়বে আর এই যে a কোনটা b কোনটা, মানে এটা ভেবে নিতে হবে। সব জায়গায় যে জায়গায় স্টুডেন্টরা বেশি ভুল করে সেই জায়গা হলো স্কয়ারের জায়গাটা আর এই যে প্লাস মাইনাসের জায়গাটা, তার বাকি সবই কিন্তু পারে। ভুল করে দুই জায়গায়, একটা হলো 7p মানে 7 এর উপর যখন স্কয়ার দেখে তখন 7 7 14 করে দেয়, এটা আমরাও অনেক করেছি। কিন্তু এই জায়গায় তো আমি তো বললাম যে যার উপর স্কয়ার থাকবে সেটা হবে 2 বার, যার উপর কিউব থাকবে সেটা হবে 3 বার, যত পাওয়ার থাকবে তত হবে ওই সংখ্যাটা। তাহলে 7 7 কত হয় 49, p এর উপর স্কয়ার মাইনাস 2 আর 7 কত 2 গুণিত 7 14, 14 এর সাথে 2 গুণ হলে কত হয় 28,
28 বসালাম। এবারে কি পি ইন্টু কিউ, কিউ তাহলে পি কিউ, পি কিউ প্লাস কত 2 এর উপর স্কয়ার মানে 2 দুগুণ 4, 4 আর কি আছে কিউ এর উপর স্কয়ার। এটা হলো আমাদের সমাধান ঘ নাম্বারের। তার ঘ নাম্বারটা দেখো, ঘ নাম্বারটাও কিন্তু সেম গ এর মতোই, শুধু এখানে এ এর জায়গায় কি আছে এক্স। নাও এটা তুলে নাও আগে, তারপরে ঘ নাম্বারটা করব। এটা একটা সহজ আছে, এই যে প্রথমটা রয়েছে এটা সহজ রয়েছে, খালি তোমার সূত্রটা ধরতে হবে এ আর বিটা, তাহলে তুমি সবই পারবা। তাহলে ঘ নাম্বারটা করি এখন। ঘ নাম্বারটা কি রয়েছে এ এক্স মাইনাস বি ওয়াই, তাহলে বর্গ বসিয়ে দিলাম, স্কয়ার বর্গ মানে কি স্কয়ার, তাহলে এটা কোনটা এ এক্স হলো এ, তাহলে কি হলো এ স্কয়ার, তার মানে এ এক্স স্কয়ার মাইনাস সূত্রে 2 গুণিত কত এ, এ মানে কত এ এক্স ইনটু কত বি, বি মানে কি বি ওয়াই, তারপর কি প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে কি বি ওয়াই হোল স্কয়ার। তাহলে এখন ক্যালকুলেশন করি, এর উপর যদি স্কয়ার এ এক্স এর উপর যদি স্কয়ার হয়, তাহলে আমরা যখন আলাদা ভাবে লিখব তখন কি হবে এ এর উপর স্কয়ার ইনটু এক্স এর উপর স্কয়ার মাইনাস, এখন দেখো শুধু 2 আছে এখানে 1 1 1 গুণ করলে 1 আর 1 এর সাথে আবার 2 গুণ করলে কত হয় 2। তাহলে এবার দেখো এখানে কি হবে এ এক্স ইনটু বি ওয়াই, তার মানে আমরা একটু গুছিয়ে লিখি এটা এ ইনটু বি এক্স ওয়াই, এটা হয় প্লাস বি এর উপর কি হবে বি ওয়াই হোল স্কয়ার উপর কি হবে বি এর উপর স্কয়ার ওয়াই এর উপর স্কয়ার। এটা হলো আমাদের ঘ নাম্বারের সমাধান। এটাও তুলে নাও তাড়াতাড়ি। এগুলা সেম, প্রথমটা শুধু ভালোভাবে বুঝবা, বাকিটা একই রকম। মিশিয়ে দিলাম। তারপরে দেখো ঘ নাম্বারটা করব, না ঘ নাম্বার তো করলাম, এখন কি করব ও নাম্বারটা করব। দেখো যে আবার কিন্তু প্লাসের গুলো কিন্তু আমরা দুইটা করলাম, কিন্তু এখানে আবার একটু কঠিন করে দিয়েছে। কিভাবে এগুলাতে পাওয়ার কিন্তু ছিল শুধু 1, কিন্তু এখানে পাওয়ার কত দিয়েছে পাওয়ার আবার কিউব দিয়ে দিয়েছে, এখানে শুধু একটু ঝামেলা লাগিয়ে দিয়েছে, মানে তোমাদের মনে ভয় ধরানোর জন্য। তাহলে আমরা এখন করি এটা x কিউব প্লাস xy ইকুয়াল টু কত, তাহলে হোল স্কয়ার মানে বর্গ। এটা কোনটা a কিউব হলো a, সম্পূর্ণ a কিউবটা হলো a, এখানে ফের আবার করিও না যে শুধু x টা হলো a, এটা করিও না, এই জায়গায় কিন্তু ভুল করবা তোমরা, আমি জানি। তাহলে সম্পূর্ণটা x কিউবটা হলো a, তার মানে কি করলাম a স্কয়ার প্লাস কত সূত্রে 2 গুণিত a, কোনটা x কিউব, b কোনটা xy প্লাস কত b স্কয়ার মানে কি xy হোল স্কয়ার। তাহলে কি হবে x কিউবের উপর যদি স্কয়ার হয়, তাহলে এখন আবার এই জায়গায় একটু খটকা লাগে। তোমাকে তো বললাম যে যে কোনো রাশি যদি স্কয়ার থাকে বা যত থাকে সে রাশিটা হবে 2 বার, তুমি এখানেও তো ওইটাই করবা, কিন্তু তুমি ভুল করবা কোন জায়গায়, যে মানে তোমাকে একটু সহজভাবে বলে দিই পাওয়ার, তুমি দেখিয়ে দিই x কিউব ইনটু x কিউব বললাম 2 বার। এখন যখন এরকম রাশিগুলো গুণ করবা তখন পাওয়ার যেটা থাকবে সেটা কিন্তু হবে যোগ, পাওয়ার কি হবে যোগ। তাহলে যে x x গুণিত কত x, পাওয়ার কত আছে 3 প্লাস 3, তাহলে কত হয় x টু দি পাওয়ার 6, এটা হয়। কিন্তু তুমি দেখো তুমি এখানে সরাসরি করে নিতে পারবে কিভাবে, এই যে 3 দুগুণা 6, তোমাকে এই স্টেপ আসা লাগবে না। কিন্তু বলে স্কয়ারের ক্ষেত্রে হলো ভাই কিউবের ক্ষেত্রে দেখান তো সেমটা, দেখো কিউবেরটা দেখি। আমি যেটা তোমাকে বললাম যে যেভাবে মনে রাখবে বা পারবা যেভাবে করবা, এটা কিভাবে হয় মানে 3 আর 2 6, 3 দুগুণা 6, তাহলে এখানে কি হয় 3 গুণিত 3, তাহলে কত হয় x টু দি পাওয়ার 9। এখন তোমাকে কিউব আকারে ভেঙে রাখে x কিউব ইনটু x কিউব ইনটু x কিউব, তাহলে দেখো মানে x কিউবের উপর কিউব আছে, তার মানে 3টা x কিউব 3টা x কিউব। এখন দেখো ক্যালকুলেশন করি, কি বললাম যে ভিত্তিটা ঠিক থাকবে কিন্তু পাওয়ারটা কি হবে যোগ হবে, যখন গুণ হবে তখন এই দেখো ভিত্তি রাখলাম x এন্ড পাওয়ার 3টা আছে 3, 3টা কি করলাম যোগ করলাম, কত হয় 6 আর 3 এ 9, দেখো এখানে আমরা 9 পাইনি 9, তাহলে ওইভাবেই করবা। এখন দেখেন বাকিটুকু করি আমরা ম্যাথের। x এর x কিউবের উপর স্কয়ার হলে কি হবে x টু দি পাওয়ার 6 প্লাস, এখন দেখো 2 বসালাম, x কিউব আর x যদি গুণ হয় তাহলে কি হবে
এখানে কিছু নাই মানে কত আছে 1 আছে, এখানে কিছু নাই মানে কত আছে 1 আছে, তাহলে x x x আর এই যে 3 আর প্লাস 3 আর প্লাস 1 তাহলে কত হবে 4 y প্লাস কত x স্কয়ার y স্কয়ার, এটাই সমাধান। এইটা আবার তোমাদের বইয়ে হয়তো বা এখানে কি বলেছে x স্কয়ার কমন নিয়েছে, x স্কয়ার, তাহলে x স্কয়ার কমন নিলে এখান থেকে কিন্তু 6টা x ছিল, এখান থেকে আমরা 2টা x নিয়ে নিলে কয়টা x থাকবে 4টা x থাকবে 4x প্লাস 2, এখানে কয়টা x ছিল 4টা x ছিল, 2টা x নিয়ে নিলে 2টা x থাকবে y প্লাস এখানে 2টা x ছিল 2টাই নিয়ে নিলাম, তাহলে কত হবে y স্কয়ার হবে। এইটা তুমি অ্যানসার করার চেষ্টা করবে, এই লাইনটা অ্যানসার করার চেষ্টা করবে। অনেক সময় তুমি এই লাইন করে রেখে দাও, তাহলে কি হবে অনেক শিক্ষক আছে যেটা এটা খাটিয়ে দিবে, আর আসলে কিন্তু এই লাইনে রাখা উচিত না, কারণ এগুলো এমনি 3 লাইনের অ্যানসার হয়ে যাচ্ছে, তুমি যখন 3 লাইন মানে 4 লাইনে হয়ে যাচ্ছে, তুমি যখন 3টা লাইন না রেখে আরেকটা লাইন কষ্ট করে কমন নিয়ে করে দিলে সমস্যা নেই। তাহলে দেখো এটা চলে গেল, তারপরে আমরা 6 নাম্বারটা দেখি, 6 নাম্বার আবার মাইনাসের, এটা কি আমার করে দেওয়া লাগবে, দেখো আগের মতোই গয়ের মতোই সেম, তারপর আমি তোমাকে করে দিই, এটা তুলে নাও। 6 নাম্বারটা দেখো, চ কি আছে 11a মাইনাস 12b হোল স্কয়ার, তাহলে এখানে এটা কোনটা 11, এটা হলো a, তাহলে a এর উপর স্কয়ার, তার মানে কত হবে 11a হোল স্কয়ার মাইনাস কত 2, সূত্রের 2 গুণিত a কত 11a, তারপরে b কত 12b প্লাস b স্কয়ার সূত্রের b স্কয়ার কোনটা 12b হোল স্কয়ার, এন্ড ক্যালকুলেশন করো 11 এর উপর স্কয়ারটা কত হয় আমি একটু দেখি, দেখো না রে 11 এর উপর স্কয়ারটা কত হয় 121, বাকিটা করো 12 করো, এটা গুণ করো, তাহলে কত হয় 11 এর উপর স্কয়ার করলে হয় 121 a স্কয়ার মাইনাস 22 কে যদি আমরা 12 সাথে গুণ করি তাহলে কত হয় দেখো তো, কে 12 সাথে, হ্যাঁ, তারপরে 12 এর উপর স্কয়ার করো 200, এখানে কত বললে 264, এটা তখন এখানে দেখো 200, তাহলে দেখো যে 2 গুণিত 11, তাহলে কত হয় 22 কে এবার 12 সাথে গুণ করো কত হয় 264, এবার a ইনটু b, তাহলে কত হয় ab প্লাস 12 এর উপর 12 কে বড় করলে কত হয় দেখো তো 12 গুণিত 12, তাহলে কত হয় 144, আর b এর উপর স্কয়ার থেকে গেল। দেখো এটা কি কোনো বুঝতে অসুবিধা আছে, এখানে বুঝতে অসুবিধা আছে, আর মনে হয় না বুঝতে অসুবিধা আছে, তারপর আমি আবার বুঝাই তোমাকে, দেখো 11a, এটা হলো a, মাইনাস আছে তার মানে এখানে অবশ্যই মাইনাসের সূত্র পড়বে, 12b, এটা হলো কিন্তু b পুরোটাই, তাহলে দেখো মাইনাসের সূত্র আছে আমরা কি জানি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা দেখো 11a স্কয়ার মাইনাস 2 ইনটু 11a ইনটু 12b প্লাস b স্কয়ার মানে কত 12b স্কয়ার 12b হোল স্কয়ার দিয়ে ক্যালকুলেশন করে এটা চলে আসে। আমার মনে হয় বুঝতে অসুবিধা ছিল, তারপরে আমরা দিবে 6 এর পর কি আছে 6 আছে, 6 নাম্বারটা করে এখানে দেখো আবার কিন্তু মাইনাসে, তার মানে একই সূত্র কিন্তু একটু রাশিগুলোকে বড় করে দিচ্ছে, দেখো এর আগে সবগুলোতে ছিল কয়টা করে 2টা করে, এখানে কয়টা দিয়েছে 3টা দিয়েছে, 6x² y মাইনাস 5xy², এটা একটু বড় করেছে, দেখো 6 নাম্বারটা 6x² মাইনাস 6x² y মাইনাস 5xy² the whole square, এটার উপর আবার তাহলে কি পুরোটাই এই তিনটা রাশি মানে 6x² y, এটা হলো a, মাইনাসের সূত্র আছে তাহলে কি a স্কয়ার, তার মানে 6x² y
উপর কি স্কয়ার মাইনাস কত সূত্রে 2 গুণিত a কোণটা 6x স্কয়ার y হলো a গুণিত b কোণটা 5x y স্কয়ার b প্লাস কত b স্কয়ার মানে 5x y হোল স্কয়ার। তোমরা আবার পরীক্ষার খাতায় বা যে কোনো খাতায় আমার মতো এইভাবে লিখো না। আমার যে আছে স্টুডেন্ট ওকে আমি যেভাবে তুলে দেবো ম্যাথ ওইভাবেই মুখস্থ করে লিখে দেবে, সমাধান টমাধান কোনো করবে না, এরকম করে লিখে দেয়। তো তোমরাও অনেকেই থাকতে পারো এরকম, এটা এখানে না লিখে এখানে লেখার চেষ্টা করবে। আমার জায়গা হয়নি এই জন্য আমি এখানে লিখলাম, বুঝলাম? তো দেখো এখন ক্যালকুলেশন করি। 6 এর উপর স্কয়ার মানে কত? 6 6 36 36 এখন কত x এর উপর x স্কয়ার উপর স্কয়ার মানে কত x টু দি পাওয়ার 4 তারপরে কি y স্কয়ার মাইনাস কত 2 আর 6 12 12 আর 5 কত 5 12 7 7 এবার দেখো x স্কয়ার y তাহলে x এই এখানে একটা x এখানে একটা x তাহলে এখানে আবার দুইটা x এখানে একটা x তার মানে কত x কিউব এই যে y এই যে y স্কয়ার মানে এখানে একটা y এখানে দুইটা y তাহলে কি হয় y কিউব প্লাস কত এই যে দেখো 5 এর উপর স্কয়ার মানে 5 এর উপর স্কয়ার মানে কত 5 5 25 তারপরে কত xy তাহলে কি x এর উপর স্কয়ার y এর উপর স্কয়ার। এখন তুমি দেখো এর আগে তিনটা ম্যাথে যেন কমন নিয়েছিল আমার মনে নাই কিন্তু কমন নেওয়া গিয়েছিল, এখানেও দেখো কমন নেওয়া যাচ্ছে কিনা, সর্বনিম্ন কত কমন নেওয়া যাচ্ছে বলো তো? এই যে x স্কয়ার সর্বনিম্ন কমন নেওয়া যাচ্ছে, তাহলে আমরা সর্বনিম্ন x স্কয়ার কমন নিব। তাই তোমরা প্রতিটা ম্যাথ করার পর একটু চোখটা বুলিয়ে নিবা যে কমন নেওয়া যাচ্ছে কিনা, যদি কমন নেওয়া যায় তাহলে কমন নিলা, যদি না নেওয়া যায় তাহলে রেখে দিলা, বুঝলা? তাহলে কমন নিই এখানে কত 36 x স্কয়ার y স্কয়ার এখানে চারটা ছিল দুইটা কমন নিলাম দুইটা থাকলো মাইনাস 60 এই যে এখানে তিনটা ছিল দুইটা কমন নিলাম একটা থাকলো। এখানে আবার দেখো এই যে আমি ভুল করে দিয়েছি, এখানে আবার দেখো এখানে কিন্তু y স্কয়ারও কমন নেওয়া যাচ্ছে, তাহলে আমরা কি করব y স্কয়ারও কমন নেব। এইসব আমি তো ভুল করে দিই, তোমরা তো পরীক্ষার হলে ভুল করবাই, এটাই স্বাভাবিক, কিন্তু প্র্যাকটিস করা লাগবে। দেখো x স্কয়ার আর y স্কয়ার কমন নিলাম x স্কয়ার y স্কয়ার তাহলে এখানে কত হয় 36 বসে গেল, এখানে চারটা x ছিল দুইটা x কমন নিলাম দুইটা থাকলো, দুইটা y ছিল দুইটা কমন নিলাম তাহলে আর কিছু নাই, তাহলে মাইনাস। এবার দেখো এখানে কয়টা আছে দুইটা, সাইডটা বসিয়ে দিলাম, এখানে তিনটা x আছে দুইটা কমন নিলে একটা x থাকে, এখানে তিনটা y আছে দুইটা y কমন নিলে একটা y থাকে প্লাস কত 25 বসিয়ে দিলাম দুইটা তার মানে এটাই। তাহলে অ্যানসার কত পেলাম আমরা? অ্যানসার আমরা পেলাম এইটা। এখানে দেখো তো আর কিছু এখানে করা যায় কিনা দেখো ভালোভাবে, না এখানে আর কিছু করা যায় না, তাহলে অ্যানসার কোনটা? অ্যানসার হলো এই লাইনটা। এই মানটা একটু কঠিন ছিল, তোমাকে আমি আবার বুঝাই। দেখো 6x স্কয়ার y মাইনাস 5x y হোল স্কয়ার, x ইজ কি 5x y স্কয়ার হোল স্কয়ার। হ্যাঁ, তো এখানে যে 6x কি 6x স্কয়ার y এটা হলো a আর b কোনটা? bটা হলো 5x y স্কয়ার, এটা হলো b। আর মাইনাস যেহেতু আছে মাইনাসের সূত্র পড়বে, মাইনাসের সূত্র তো আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার কি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা এর উপর স্কয়ার পেয়েছি মাইনাস 2a এই যে a b এই যে b প্লাস b স্কয়ার এই যে b স্কয়ার। তাহলে এই লাইনে কোন সমস্যা নেই, তাহলে 3 নম্বর লাইনে আছে। ক্যালকুলেশন করেছি দেখো 6 এর উপর স্কয়ার মানে 6 6 36 x এর উপর স্কয়ারের উপর আবার স্কয়ার তার মানে কত 2 2 4 তার মানে পুরো x টু দি পাওয়ার 4 একটা x আছে তার উপর স্কয়ার তার মানে কত x স্কয়ার। তারপরে এখানে দেখো 2 গুণিত 6 মানে 2 গুণিত 6 তাহলে কত হয় 12 12 সাথে 5 গুণ হলে কত হয় 5 12 60 60 বসাইলাম। তারপরে কত এখানে আছে দুইটা x আছে এখানে আবার একটা x আছে তাহলে দুইটা গুণ হয়ে কত হয় x কিউব। তারপরে যখন এখানে একটা y আছে এখানে দুইটা y আছে তাহলে কি হয় y কিউব প্লাস কি হয় যে প্লাস 5 এর উপর স্কয়ার হলে কত হয় 5 5 25 x এর উপর স্কয়ার হলে কত হয় না হ্যাঁ x এর উপর স্কয়ার হলে কি হয় x স্কয়ার, y এর উপর স্কয়ার হলে কি হয় y স্কয়ার।
তাহলে এটা শেষ। এখন দেখবো যে আমরা কমন নেওয়া যায় কিনা। তো আমরা এখানে দেখলাম যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার কমন নেওয়া যায়, দিয়ে আমরা কমন নিয়ে এই লাইনটা বের করলাম। আর কোনো বুঝতে সমস্যা নাই এটা প্রশ্নে, এটা একটু কঠিন ছিল, বাকিগুলো কঠিন হবে মোটামুটি, আস্তে আস্তে যত নিচের দিকে যাবো তত কঠিন। তাহলে আমাদের এইটা শেষ। তাহলে তোমরা আমাকে এরপর আমরা কি দেখবো, বর্গীয় জ নাম্বারটা। দেখো আমি বর্গীয় জ করে দিব, বাকিটা কিন্তু এই যে এটা কিন্তু করা লাগবে তোমাকে, এটা একই। আর এইটা তো বুঝতে পারছো আগের গুলা প্লাসের টাইপ মাইনাসের টাইপ আগের গুলা। তাহলে দেখো বর্গীয় জটা করে দিই। এইটা আবার তোমাকে আমি দুইটা নিয়মে করিয়ে দেখাবো। হ্যাঁ, তোমার যেটা ভালো মনে হবে সেটা তুমি করবা। ছোটখাটো বিষয় দেখা আমি খেয়াল রাখতে হচ্ছে। তারপর দেখো বর্গীয় জ নাম্বারটা, বর্গীয় জ নাম্বারটা করি এখন আমরা। বর্গীয় জ নাম্বারটা কিন্তু আমি তোমাকে দুইটা টাইপে দেখিয়ে দেবো, মানে দুই রকম ভাবে করতে পারবা তুমি, তোমার যেটা সুবিধা হবে তুমি সেটা করবা। দেখো এখন আমরা মাইনাস এক্সটাকে কি করব, এ ধরে নিব, মাইনাস এক্সটাকে কি ধরবো, এ। তারপরে ওয়াইটাকে কি ধরবো, বি। এটা আবার পরীক্ষার খাতায় লিখো না, এখানে আমি লিখে দিচ্ছি, এটা লিখো না, তুমি মনে মনে ধরে নিবা। তাহলে দেখো মাইনাস এক্সটাকে কি ধরলাম, মাইনাস এক্সটাকে এ আর ওয়াইটাকে বি। এন্ড সূত্র কি হবে, এই যে সূত্র a minus b whole square equal to a square minus 2ab plus b square, এটা। তাহলে দেখো a square মানে মাইনাস x এর উপর স্কয়ার মাইনাস 2, a মানে কত মাইনাস x ইনটু কত b প্লাস কত b স্কয়ার। তাহলে দেখো a এর উপর স্কয়ার মানে x এর উপর মাইনাস x এর উপর স্কয়ার হলে কত হবে, x স্কয়ার। কেন, কারণ যদি x এর উপর বিজোড় হয়, জোড় পাওয়ার হয়, এটা লিখে রাখো, x এর উপর যদি জোড় পাওয়ার হয়, জোড় পাওয়ার, তাহলে সেটা হয় কি প্লাস, কি বললাম x এর উপর বলে দিয়েছি। দেখো যদি মাইনাসের উপর জোড় পাওয়ার হয়, জোড়, তাহলে সেটা কি হয় প্লাস। যদি মাইনাসের উপর বিজোড় পাওয়ার হয়, বিজোড়, তাহলে সেটা কি হয়, তাহলে মাইনাস হয়। দেখো তোমাকে আবার বুঝাই, দেখো এখানে দুইটা কি জোড় পাওয়ার না বিজোড় পাওয়ার, এটা তো তুমি জানো, দুটা হলে জোড় মানে দুইটা হলে জোড়, তাহলে জোড় পাওয়ার, তাহলে এটা কি হবে, অবশ্যই এটা প্লাস হয়ে যাবে। এখন যদি এখানে স্কয়ার না থাকে কিউব থাকতো তাহলে কি হতো, তাহলে এখানে মাইনাস এক্স কিউব হতো, কারণ কি তিনটা হলো বিজোড়ের জন্য। সহজ ভাষায় জোড় পাওয়ার থাকলে প্লাস, বিজোড় পাওয়ার থাকলে মাইনাস, এটা গেল। এবার আরেকটা আছে প্লাস মাইনাসেরটা, যে মাইনাস এর সাথে যদি মাইনাস গুণ হয় তাহলে কি হবে প্লাস। এবার প্লাসের সাথে যদি প্লাস গুণ হয় প্লাস, এবার যদি মাইনাস এর সাথে যদি প্লাস গুণ হয় তাহলে মাইনাস, এবার প্লাসের সাথে যদি মাইনাস গুণ হয় তাহলে কি হবে প্লাস। এগুলো কি দেখা যাচ্ছে বোর্ডে, দেখো তো নিচের গুলা, হ্যাঁ একটু মানে নিচে চলে গেল, একবার চেষ্টা করবো উপরে লিখার। তাহলে এটা হলো, তাহলে এখন দেখো, তাহলে এই মাইনাসের সাথে মাইনাস গুণ হয়ে কি হবে প্লাস, প্লাস 2, এবার x ইনটু y, তাহলে x y প্লাস কত y স্কয়ার। তাহলে এইটা একটা গেল, তোমায় তো বললাম দুইটা নিয়ম দেখাবো, তো আমাকে আমার কথা রাখা লাগবে। তাহলে আবার তুলো অঙ্কটা, মাইনাস x মাইনাস y হোল স্কয়ার। এটাকে আমরা কিন্তু অন্যভাবে লিখতে পারি, আর একটা কিভাবে জানো, মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই হোল স্কয়ার, এইভাবে। এটা কিভাবে লিখলাম দেখো, মাইনাস এক্সটা বসে গেল এখানে, এবার এই প্লাস আর মাইনাস এর গুণ হয়ে কি হয় মাইনাস হয়, আর এই যে এক্স, তাহলে এই লাইন থেকে আমরা এই লাইন কিন্তু লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখন তুমি সাইড নোট করে একটু করিও, মাইনাস এক্স ইকুয়াল টু এখানে কি ধরলাম এ, মাইনাস ওয়াই ইকুয়াল টু কি ধরলাম বি, এটা এইটার ক্ষেত্রে। তাহলে সূত্র ফেলো, এখানে কার সূত্র পড়বে প্লাসের সূত্র। তাহলে তোমার মনে একটা প্রশ্ন আছে না,
যে এটা মাইনাসের সূত্র ফেললাম, এটা প্লাসের সূত্র ফেলছি, তার মানে উত্তর কি একই রকম হবে? তো দেখি এটা শেষে তোমাকে বলি প্রশ্নের উত্তরটা দিই। দেখো এর উপর স্কয়ার মানে এক্স মাইনাস এক্স এর উপর স্কয়ার প্লাস 2 এ মানে এক্স মাইনাস এক্স, বি মানে মাইনাস ওয়াই প্লাস মাইনাস ওয়াই এর উপর কি স্কয়ার। তাহলে দেখো মাইনাস এক্স এর উপর স্কয়ার মানে কি এক্স স্কয়ার। এবার দেখো মাইনাস মাইনাস গুণ হয়ে কি হয় প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ হলে কি হয় প্লাস 2xy প্লাস কত ওয়াই এর উপর স্কয়ার মানে ওয়াই স্কয়ার। এগুলো কি দেখা যাচ্ছে? দেখো তো, আমাকে একটু আবার বারবার দেখা লাগছে, হ্যাঁ দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, এগুলো আবার এবার দেখা যাচ্ছে। তাহলে দেখো এই উত্তরটা দেখো তুমি, আর এই উত্তরটা দেখো, কোন কি পার্থক্য আছে? একই হয়েছে, তাহলে একই হবে। তুমি চাইলে এগুলা দুই নিয়মেই করতে পারো, তোমার কাছে যেটা সুবিধা হবে। সাধারণত স্টুডেন্টরা এইটা পছন্দ করে, মানে প্লাসের সূত্র দিয়ে, তো এই জন্য আমরা পজিটিভ বেশি, মনে মনে, বাইরে না, বাইরে তো নেগেটিভ বেশি নাকি, বাইরে বাইরে পজিটিভ বেশি কিন্তু মনে মনে নেগেটিভ বেশি, তাই আমরা পজিটিভটাই করি, পছন্দ করি পজিটিভ কিন্তু মনে মনে ভাবি নেগেটিভ। দেখো তুলেছিলাম, এগুলো তুলে না হলে একটা ভিডিও পজ করে তুলে নিও। তারপরে দেখো যেটা আছে এটা এটা কিন্তু সেম নিয়ম, আমি তাহলে ওগুলো করে দিতে পারবো না। তারপর এইটা দেখো, এইটা আর এইটা মানে গ নাম্বারটা সেম চলে গেল। এবার সংখ্যাটা আছে, এটা কিন্তু একটা অন্য নিয়মের, এটা করে দিন, এটা একটা করে দেবো, বাকি দুইটা তোমাকে করতে হবে। দেখো গ নাম্বারটা 106 এর 108 এর বর্গ, এইটা দেখো এটা বর্গ করতে বলেছে। তোমার এখন সরল মনে একটা প্রশ্ন আছে না, যে সরাসরি ক্যালকুলেটারে টিপবো 108 দিয়ে তার বড় করে দেবো, কিন্তু না, প্রশ্নটা কি তুমি পড়েছো, মনে আছে কি? পড়েছো তো, কিন্তু মনে আছে কি এতগুলা ম্যাথ করার পর? এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ কি লেখা আছে এখানে, সূত্রের সাহায্যে। তুমি তো বলছো বাহাদুরি করে যে 108 এর উপরে স্কয়ার টিপে বর্গ করে দেবে, তো সূত্র কি তুমি মানলে? মানে নিয়ম মানলে না, ওদের সূত্রের সাহায্যে করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, পরের যে লাইনটা আছে এখানে এমন দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করব যার ফলে কি হয় উপরের সংখ্যাটা মিলে যায়। তাহলে 100 প্লাস 108 করলাম। এখন তোমার মনে আবার একটা প্রশ্ন আসবে, ভাই 100 প্লাস 108 কেন যোগ করলেন? আসবে না? তা তো অবশ্যই আসবে। যোগ করলাম কেন এটা? দেখো আমাকে যদি 10 এর উপর বর্গ করতে বলে তাহলে আমরা খুব সহজেই বলতে পারি, কিন্তু তোমাকে যদি আমি এখন বলি যে 97 এর উপর বর্গ করো, বা ধরো কত বললাম 14 এর উপর বর্গ করো, তখন কিন্তু মুখস্থ থাকলে তুমি বলতে পারবে, তাছাড়া কিন্তু বলতে পারবে না। এটা কিন্তু সবাই পারবে না, কিন্তু 10 এর উপর বর্গ সবাই পারবে, 100 এর উপর বর্গ সবাই পারবে, মানে খুব সহজেই করা যাবে, এই জন্যই করলাম। এখন তুমি যদি চাও বেশি একটু পাকনামি করতে যাও তাহলে এইভাবে করবা, 106 প্লাস 102 প্লাস 2 যোগ করবা, বা 105 প্লাস 2 যোগ করবা। কিন্তু তোমার জন্য আমার পরামর্শ হবে যেটা তুমি এইভাবেই করবা। যদি এখানে অন্য কিছু থাকতো, ধরো যে 105 থাকলো, তাহলে কি করতে 100 প্লাস 5 করতা। যদি থাকতো, আবার যদি ফের থাকতো 97, তখন তুমি কি করতে? ধরো বলেছে তোমাকে যে 97 এর বর্গ বের করো, এর বর্গ 97 এর বর্গ, তখন তুমি কি করবে? তাহলে তুমি বলেছিলে যে এটা আমি তোমার পরে বুঝেছি। আগে ম্যাথটা করি। দেখো এখন কি, এটা কি ফেজে এসছে, এই 100টা হলো এ, 8টা হলো বি। এটা মিশিয়ে দিই, মানে অনেকে আবার এটাই পরীক্ষার ঘরে তুলে ধরে চলে আসবে, এটা এ এটা বি, বুঝতে পেরেছো? তো দেখো প্লাস আছে, তাহলে এই সূত্র করবে এই প্লাস, তার মানে কত 100 এর উপর স্কয়ার প্লাস 2 সূত্রে 2 গুণিত এ মানে কত 100 গুণিত বি মানে কত 8 প্লাস বি মানে কত 8 এর উপর স্কয়ার। তাহলে দেখো 100 এর উপর স্কয়ার হলে কত হয় 10000 প্লাস 2 আর 8 গুণ করবে, তাহলে কত হয় 16, 16 এর সাথে 100 গুণ হলে কত হয় 1600, 8 8টা কত হয় 64, পুরোটা যোগ করলে হয় 10000, কত হয় দেখো তো 1664, তাহলে কত হয় 11664 হয়, কিন্তু তাই একটু মিলিয়ে নাও, হ্যাঁ 11064, হ্যাঁ 11664 হয়। তাহলে এটা বুঝতে পারলাম।
দেখো তুলে নাও। তারপর একটা দেখাই তোমাকে, পরে দুইটা কিন্তু বললাম যে তোমাকে করতে হবে, তারপর আমি দুই লাইনটা করে দিই, দুইটা লাইন করে দিই, কারণ দুইটা লাইন পর তুমি এমনি পারবা। 606 এর বর্গ, এটা আরেকটা কি ছিল 108, তাহলে এটা আমরা বুঝতেই পারছি এটা কি করব, 600 প্লাস 6 এর উপর স্কয়ার। তাহলে এই 600টাকে কি ধরবো আমরা এ, 6টাকে কি ধরবো বি, তারপর আমরা প্লাসের সূত্রটা ফেলে করে নিব। তারপরেরটা দেখো, এইটা দেখাই তোমাকে, 597 এর বর্গ, এটাই তোমাকে আমি দেখাইতে যে তখন ভাবলাম পরেই দেখাই। দেখো এটা এখন কি করবে বলো, এর আগে দুইটা কি করলাম, 108 যখন ছিল তখন 108 যোগ করলাম, 606 ছিল তখন কি করলাম 600 প্লাস 6 করলাম, এখন আছে 597। তো সরল মনে কি একটা প্রশ্ন হয় না যে এখন তাইলে আমি কি করবো ভাইয়া 500 প্লাস 97 করবো। এটা যদি করো তুমি তাহলে তোমার থেকে কি আর কেউ মানে কি আছে, গদ্ধপ আছে, গাধা আছে? তুমি দেখো 97 এর বর্গ তুমি পাইবে, মুখে করো তো ক্যালকুলেটর ছাড়া, ওখানে তো সময় নষ্ট হবে। এখন তুমি কি করবে, সব সময় চেষ্টা করবে সহজ বর্গ আনা। দেখো 600 মাইনাস যদি 3 করি তাহলে দেখো তো হচ্ছে কিনা, 3 এর বর্গটা খুব সহজে বের করতে পারবে। তাহলে তুমি এই টেকনিকটা অ্যাভেলেবল মানে এই টেকনিকটা ইউজ করার চেষ্টা করবে, বুঝলে? তাহলে এই ম্যাথগুলো চলে গেল। তাহলে একটাই শেষের টাইপ ম্যাথ আছে, কোনটা? এই শেষেরটা, 3টা আছে এই শেষেরটা। এখন দেখো শেষের সূত্রের টাইপটা অনেকগুলাই করাইলাম আজকে, একাকার অবস্থা। ক্লাস 9 10 এর ক্লাসে এতক্ষণ করে না, তোমাদের যতগুলো ম্যাথ সমাধান করাইলাম। দেখো এখানে যেহেতু একটাই ম্যাথ করাবো, আর সেটা সব থেকে কঠিন কোনটা, শেষেরটাই করাই। বাকি যেগুলো আছে এগুলো তোমরা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার পরেও যদি না পারো তাহলে আমাকে কমেন্টে বা ইনবক্সে জানাবা যে ভাই আমি এটা পারিনি, তাহলে আমি সাথে সাথেই তোমাকে ওটা ভিডিও আকারে এইভাবে হোক সমাধান করে হোক বা খাতায় লিখে বুঝে হোক কিভাবে হোক দেওয়ার চেষ্টা করবো। তাহলে শেষেরটা তুলি, দেখো এবার 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার। এখন এখানে তো মাইনাস আছে, পুরো সূত্রটা তো প্লাস, তো মনে হয় না যে ভাইয়া আমি তোমাদের সাথে বেইমানি করলাম, সূত্র দিয়েছি একটা কিন্তু প্রশ্ন দিয়ে দিয়েছি আরেকটা। কিন্তু না, এই লাইনটাকে এই লাইনে আনার চেষ্টা করবো, মানে সবগুলাকে প্লাসে আনার চেষ্টা করবো। কিভাবে দেখো, 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার প্লাস মাইনাস 5c স্কয়ার। এখন দেখো এই প্লাসে মাইনাসে মাইনাস, এই যে মাইনাস 5c স্কয়ার, 5c স্কয়ার থেকে গেল, তাহলে এই লাইনটা হয়, মানে এইটাকে ভেঙে উপরের লাইনটাকে ভেঙে আমরা এইটা বললাম, তাহলে বুঝতে পারলাম। তাহলে আমরা এখন কি সূত্রে যাব, এই সূত্রটা কি আবার দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, বুঝলে? এখন দেখো এই কোনটা 7a, তাহলে a স্কয়ার মানে 7a স্কয়ার, 7a স্কয়ার এর উপর আবার স্কয়ার প্লাস 8b স্কয়ার এর উপর স্কয়ার হোল স্কয়ার প্লাস কত মাইনাস 5c স্কয়ার হোল স্কয়ার প্লাস কত 2a, 2 ইনটু a b, তার মানে 7a স্কয়ার ইনটু 8b স্কয়ার। তারপর দেখো প্লাস 2ac, তাহলে এই কত 7a স্কয়ার ইনটু মাইনাস c স্কয়ার, তাহলে c, তারপরে কি 2 ইনটু bc, b কত আছে 8b স্কয়ার গুণিত c টা কি মাইনাস 5c স্কয়ার। তাহলে এবার আমরা সমাধানটা করি। দেখো 7 এর উপর স্কয়ার হলে কত হয়, 7 7 49, এর উপর স্কয়ার আবার যদি স্কয়ার হয় তাহলে a স্কয়ার ইনটু a মানে 2 ইনটু 2 উপরের পাওয়ার যেটা আছে সেটা কি হবে গুণ হবে, তো আমি তো বললাম এর আগে, তাহলে কি হবে a টু দি পাওয়ার 4। আবার সেম ভাবে 8 8 কত 64, তাহলে কি a b স্কয়ার এর উপর যদি আমি স্কয়ার করি তাহলে কি হবে b টু দি পাওয়ার 4। তারপরে দেখো এই যে মাইনাস আছে, মাইনাসের উপর যদি বর্গ করা হয় তাহলে কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস
5 5 25, সি স্কয়ার উপর স্কয়ার হলে হয় সি টু দি পাওয়ার 5, সি টু দি পাওয়ার 4। তারপর দেখো 2 ইনটু মানে 7 দুগুণ কত 14, 14 সাথে যদি আমি 8 গুণ করি তাহলে কত হয় 10 80 80 আর কত 32, তাহলে কত হয় বলো 112, 112 এরে 112, 112। এখন দেখো a স্কয়ার b স্কয়ার বসে দিলাম, a স্কয়ার b স্কয়ার, এই তোমরা সময় আবার ঝামেলা লাগিয়ে দেবে তোমরা। তারপর দেখো কি আছে 2 ইনটু 2 গুণ কত 7 গুণ কত 14, 14 সাথে যদি আমরা -5 গুণ করি তাহলে কি হবে, এই যে প্লাস আর এই মাইনাস, তাহলে কি হবে মাইনাস হবে এখানে, তাহলে এখানে মাইনাস দিলাম। এবার দেখি 7 গুণ 14, 14 সাথে 5 গুণ করলে কত হয় 70 হয়, তাহলে 70, তাহলে কি হবে a স্কয়ার c স্কয়ার বুঝে গেল। তারপর এটা দেখো এই যে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কত 8 দুগুণ 16, 16 সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে কত হয়, 16 সাথে 5 গুণ করলাম তাহলে কত হয় 5 8 40, আর এদিকে হয় তাহলে এদিকে হয় 50, তাহলে কত হয় 90, 90 সি স্কয়ার বি স্কয়ার। আবার দেখো তো 8 দুগুণ 16, 16 সাথে 5 গুণ, 5 10 50, আর এদিকে কত 8 16 মানে 30 হয়, তার মানে 80 হয়, সরি এটা একটু তোমরা যদি ক্যালকুলেটরে করবে ভুল না হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে 80। তাহলে এবার পুরো ম্যাথটা আবার দেখা, এটা একটা বড় ম্যাথ, বারবার রিভাইজ দিবে, এটা কিন্তু অনেক শিক্ষকের বা আমি করলাম তোমরা দেখলে আমারও ভুল হলো, তাহলে তোমারও ভুল হবে। আমি এটা কিন্তু অনেকবার প্র্যাকটিস করেছি তারপরে কিন্তু ভুল হলো, তোমাকে এখানে পড়ানোর আগে আমি 2-1 বার প্র্যাকটিস করেছি ম্যাথটা, তার আগে আমি যখন টিউশনি করাতে যাই তখন ওকে যখন প্র্যাকটিস করে আমার কিন্তু 3-4 বার করে দেওয়া লাগেছিল, তারপরে আমার ভুল হয়ে গেল। তাহলে তুমি বুঝো তোমার কতবার প্র্যাকটিস করা লাগবে। আবার তোমাকে এখন পুরো ম্যাথটা সমাধান করে দিই, কারণ তুমি দেখো এই ম্যাথটা যদি তুমি পারো তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ম্যাথ হয়ে যাবে তোমার, বুঝতে পারছো। আবার দেখো ম্যাথটা মনোযোগ সহকারে দাও, এখন ফুল মনোযোগটা তুমি ম্যাথটাতে দাও। দেখো 7a স্কয়ার প্লাস 8b স্কয়ার মাইনাস 5c স্কয়ার, এখানে সম্পূর্ণটা আমাদের প্লাসে আনতে হবে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারবো। প্লাসে আনার জন্য আমরা কি করলাম, -5টাকে রেখে দিলাম আর এখানে আমরা প্লাসটা গুণ করলাম। এই 2 নম্বর যে আমরা এটা লিখলাম ইকুয়েশনটা, এইটাকে যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু উপরেরটাই পাই, বুঝলাম। তাহলে এবার দেখো এখানে 7a স্কয়ার এটা হলো a, 8b স্কয়ারটা হলো b, মাইনাস 5c এটা হলো c। তো আমরা তো সূত্র জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস ac। তাহলে এবার দেখো আমরা কি করলাম, a স্কয়ার করলাম b স্কয়ার c স্কয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2bc সবগুলো মান বসালাম। এই ক্ষেত্রে তোমরা একটু খেয়াল রাখবো মাইনাসের বিষয়টা, এই যে এখানে মাইনাস না, এখানে মাইনাস আছে, তাহলে এই যে প্লাস মাইনাসে মাইনাস, এই যে প্লাস মাইনাসে মাইনাস। আর গুণগুলো তো দেখালাম তোমাকে, খুব সতর্কতার সাথে করতে হবে। 7 দুগুণে 14, 14 সাথে যদি 8 গুণ করি তাহলে কত হয় 112, 7 দুগুণে 14, 14 সাথে আমরা 5 গুণ করলে কত হয় 70। এবার দেখো 8 দুগুণে 16, 16 সাথে আমরা 5 গুণ করলে হয় 80। তাহলে আশা করি এই ম্যাথটার সমাধান আমরা সমস্যা নেই। বাকি যেগুলো এই টাইপেরই আছে সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করবো আর চেষ্টা করবো, যদি না পারো তাহলে ইনবক্সে অথবা কমেন্টে জানানোর চেষ্টা করবো, ইনশাআল্লাহ সমাধান দেওয়ার যত তাড়াতাড়ি সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করবো। তো এখন কথা হলো যে তোমাদের আমি রেগুলারই ক্লাস 8-এর ম্যাথ এবং বিজ্ঞান ক্লাস দেওয়ার চেষ্টা করবো। ধরে রাখো তোমাদের পরীক্ষার আগে, ফাইনাল পরীক্ষার আগে সম্পূর্ণ বই কভার করে দিব তোমাদের। তাই আমাদের যেখান থেকে তুমি দেখো ওখানে আমাকে ফলো করে রাখবা বা সাবস্ক্রাইব করে রাখবা। আজকে ক্লাসে মানে কোন জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে জানাবা। আর আশা করি ক্লাসটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে তোমার যারা ফ্রেন্ড রয়েছে যাদের এই অধ্যায়ের সমস্যা তারাকে মেনশন দিয়ে দিবা কমেন্টে, অথবা তাদেরকে ভিডিওটা দিয়ে দিবা যেন তারাও এই ক্লাসটা দেখার মাধ্যমে উপকৃত হয়। তো আজকে এই পর্যন্তই, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করো, আমাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।